আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? কী অবস্থা সবার? ওয়েলকাম টু রায়হানস ইডু ব্লগস। আজ আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আইএলস লিসেনিংয়ে কীভাবে ভালো করা যায়। যারা আইএলস লিসেনিং সেকশন নিয়ে চিন্তিত, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। ভিডিওটির শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। আশা করি সেগুলো তোমাদের লিসেনিং সেকশনে ভালো করতে সহযোগিতা করবে। চলো শুরু করা যাক। লিসেনিং সেকশনে মূলত 4টি ধাপ থাকে। মানে লিসেনিংয়ে তোমাদের 4টি ধাপ থাকে বলতে কি সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। প্রতিটি সেকশনেই তোমাদের 10টি করে প্রশ্ন থাকে। 10টি প্রশ্ন, প্রত্যেকটা মার্ক 1 নাম্বার করে, 40 নাম্বার। তোমাদেরকে লিসেনিং পরীক্ষা যখন হবে, লিসেনিংয়ে তোমাদেরকে একটি অডিও শোনানো হবে। অডিওটি মূলত একবারই তোমাদেরকে শোনানো হবে। তো কতক্ষণ শোনানো হবে? এই অ্যাপ্রক্সিমেটলি 27 মিনিট থেকে 30 মিনিট, এর ভিতরে অডিওটা শেষ হয়ে যায়। কিন্তু তোমাকে একবারই শোনানো হবে। একের অধিক কিন্তু তোমার শোনার কোনো অপশন নাই, বা তোমার এখানে পজ করারও কোনো অপশন নাই। সেক্ষেত্রে তোমার যখন অডিও শেষ হয়ে যাবে, তারপর তোমাকে 10 মিনিট সময় দিবে তোমার অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য অ্যান্সার শিটে। মানে তুমি প্রথমে অ্যান্সারগুলো কোথায় লিখবা? প্রথমে অ্যান্সারগুলো তুমি কোশ্চেন আউটলেটে লিখে ফেলবা। ওই কোশ্চেন আউটলেটে লেখার পর তারপর মনে করো তোমার যে 10 মিনিট সময় দিবে, ওই 10 মিনিটে তুমি তোমার কোশ্চেনগুলো ট্রান্সফার করে তোমার অ্যান্সার শিটে নিয়ে যাবা। তো এখন আসো, সেকশন 1-এ কী থাকে? সেকশন 1-এ থাকে মূলত গ্যাপ ফিলিং বা এমসিকিউ। সম্ভবত সবসময় গ্যাপ ফিলিংয়ে থাকে। তো গ্যাপ ফিলিংয়ে কী থাকে? এখানে তোমার দুইজনের একটা কথোপকথন হয়। যেমন মনে করো যে ট্যুর গাইড বা এমন একটা কিছু, বা মনে করো যে তুমি কল সেন্টারে ফোন করেছো, কল সেন্টারে ফোন করার পর এই দুইজনের একটা কথোপকথন এখানে মনে করো তোমার লেখা আকারে লেখা থাকবে। মানে ওয়ার্ড আকারে, সেন্টেন্স আকারে লেখা থাকবে, যেটা মুখে বলবে সেটা সেন্টেন্স আকারে থাকবে। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে মনে করো ওরা তো একবার অডিও শুনিয়ে যাবে। এখানে মনে করো লেখা থাকলো যে হ্যালো আসসালামু আলাইকুম, যে আমি রায়হান বলছি। তো রায়হান বলছি যে আমি কে বলছি, মানে নামটা এই জায়গাটা খালি থাকবে। তো এই জায়গার ভিতরে মনে করো যে রায়হান হবে। এরকম আর কি। তোমরা যখন করবে তোমরা আসলে সব কিছু বুঝে যাবে। আর সেকশন 1 মূলত খুব ইজি। মানে যে 4টা সেকশন আছে লিসেনিংয়ে, এই 4টা সেকশন থেকে সেকশন 1টা খুব ইজি। যখন তোমার সেকশন 2-তে যাবে, তখন তোমার কি হবে? তখন তোমার সেকশন 2-তে একজন কথোপকথন হবে। মানে এখানে ওই প্রথমে যেমন ডায়লগ আকারে 2জন কথা বলতেছিল, কিন্তু সেকশন 2-তে কিন্তু তোমার একজন কথা বলবে। মানে একটা সম্বন্ধে, কিছু সম্বন্ধে তোমাকে ধারণা দিবে। তো ওইটা আবার একটু ফাস্ট হয়। মানে সেকশন 1-এর তুলনায় সেকশন 2-টা একটু ফাস্ট হয়। সেক্ষেত্রে তোমাদের কি হয়? মনোযোগটা ধরে রাখতে হয়। তো মনোযোগটা ধরে রাখলে কি হবে? তুমি যখন মনোযোগটা ধরে রাখতে পারবে, সেক্ষেত্রে তুমি ভালোভাবে তার কথাগুলো শুনতে পারবে। তো কথাগুলো যখন ভালোভাবে শুনতে পারবে, সেক্ষেত্রে তুমি অ্যান্সারটাও ভালোভাবে দিতে পারবে। তো সেকশন 2-তে আবার অনেক সময় কি আসে? ম্যাপ আসে বা ডায়াগ্রাম আসে। যেমন মনে করো একটা ম্যাপ দিয়ে দিল, বা তোমার বাড়ির ম্যাপ বা তোমার এলাকার একটা ম্যাপ, যে কোনো একটা ম্যাপ দিয়ে দিল, বা একটা গ্রাউন্ডের ম্যাপ দিয়ে দিল। ম্যাপ দিয়ে দেওয়ার পর সে বলবে, এখানে মনে করো ABCD আকারে দেওয়া থাকবে। তো তোমাকে সে এখানে দিয়ে দেওয়া থাকবে, বলবে, মুখে বলবে যে এই গ্রাউন্ডের ভিতরে পুকুর আছে। পুকুরটা কোথায় আছে? তুমি এন্ট্রান্স দিয়ে ঢুকবে, মানে এই গেট দিয়ে ঢুকবে, ঢুকে বামে যাবে, বামে যাওয়ার পর ডানে যাবে, ডানে যাওয়ার পর তুমি তোমার বাম দিকে যেটা দেখতে পাবে সেটাই হচ্ছে পুকুর। মানে এভাবে তোমার ইংরেজিতে বলতে থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে শুনে শুনে অ্যান্সারগুলো দিতে হবে। আসলে পুকুর কোথায়, ঘর কোথায়, বা এক্সেট্রা। তো মনে করো যে তোমার এই সেকশন 2 চলে গেল। তো সেকশন 3-তে কি আসে? সেকশন 3-তে আসে হচ্ছে তোমার এমসিকিউ আসে। অনেক সময় আবার তোমার যে কমপ্লিটিং সেন্টেন্স বা তোমার ম্যাচিং আসে। ম্যাচিং বলতে কি? তোমাকে উপরে কিছু নাম দিয়ে দেওয়া থাকবে, বা উপরে কোনো সেন্টেন্স দিয়ে দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে কি বলবে? নিচে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বলবে যে কোনটার সাথে কোনটা মিলতেছে। বা এমসিকিউ বলবে 3টা বা 4টা অপশন দেওয়া থাকবে, বা 2টা এমসিকিউ দেওয়া থাকবে, বা 4টা এমসিকিউ 5টা অপশন দেওয়া থাকবে, 5টা থেকে 2টা অ্যান্সার হবে। ওইটাকে বলে ডাবল এমসিকিউ। তো সেক্ষেত্রে তোমরা কি করবা? সেক্ষেত্রে কথা শুনে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সেকশন 4 কি হয়? ওই যে সেকশন 1-এর কথা বললাম না, সেকশন 1-এ যেমন গ্যাপ ফিলিং থাকে, সেকশন 4-এও গ্যাপ ফিলিং থাকে। তবে সেকশন 1-এর তুলনায় সেকশন 4 কিন্তু খুব ফাস্ট হয়। অনেক সময় দেখা যায় যে সেকশন 4-ও 1-এর মতনই হচ্ছে, মানে 2জন কথোপকথন করছে, বা অনেক সময় একজনই কথোপকথন করছে। তবে সেকশন 4 কিন্তু অনেক ফাস্ট হয়। তবে তোমাদের আরেকটি সুবিধা কি জানো? তোমাদের সুবিধা হলো একটু পরপর কিন্তু তোমাদেরকে ওরা পজ দিবে। একটা না কিন্তু সবগুলো অ্যান্সার করতে বলবে না। যেমন তোমাকে বলবে যে প্রথমে তুমি অ্যান্সারগুলো দেখেন, প্রশ্নগুলো
দেখে নাও। তো প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য তোমাকে 1 থেকে 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত দেখে নেওয়ার পর পর্যন্ত তোমাকে একটু সময় দিবে, 30 সেকেন্ড আবার সময় দেওয়া হলো বা 20 সেকেন্ড বা 1 মিনিট, তুমি তারপরের প্রশ্নগুলো দেখে নাও, তারপর তোমার অ্যান্সার দেওয়া হবে। মানে প্রতিটা সেকশনের পরেই কিন্তু গ্যাপ হয়, আবার অনেক সময় সেকশনের মাঝেও গ্যাপ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমরা যখন এই প্রশ্নগুলো অ্যান্সার করা শেষ হবে সেক্ষেত্রে তোমরা অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় পাবে। ওই 10 মিনিট সময় তোমরা ট্রান্সফার করতে পারবে। তবে মনে রেখো, রিডিংয়ে কিন্তু তোমরা এই 10 মিনিট সময়টা পাবে না। তো তাহলে এখন আসো যে টিপসগুলো দেওয়ার কথা বলেছিলাম যে আসলে তোমরা লিসেনিংয়ে কীভাবে উন্নত করতে পারো। ধরলাম তুমি 2 মাসের প্রিপারেশন নিচ্ছ আইএলটিএসের জন্য, তো সেক্ষেত্রে তুমি যেদিন থেকে শুরু করেছো প্রিপারেশন নেওয়া সেদিন থেকে তুমি লিসেনিং টেস্ট দেওয়া শুরু করবা। তুমি পারো বা না পারো প্রতিদিন একটা হলেও লিসেনিং টেস্ট দিবা। তুমি না পারো সমস্যা নেই, কী হবে, তুমি যখন তাদের প্রশ্নগুলো শুনতেছো তুমি তখন বুঝতে পারতেছো। তুমি দেখা যাবে কি আইএলটিএসে প্রশ্নগুলো এমনভাবে আসে যে তোমার কেমব্রিজে যেই ওয়ার্ডগুলো থাকে ওই ওয়ার্ডগুলোর মতনই আসে, হয়তো প্যাসেজ ভিন্ন হয় বা এরকম হয়। তো তুমি যখন এগুলো চর্চা করতে থাকবা, প্র্যাকটিস, যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা তুমি এটাতে পারফেক্ট হয়ে যাবা, তখন তুমি সব কিছু বুঝতে পারবা। তো কি করবা তারপর, তাছাড়া ডেইলি তুমি একটা 30 মিনিটের একটা সময় রাখবা লিসেনিংয়ের, আলাদা পড়ালেখার বাইরে একটা লিসেনিংয়ের জন্য 30 মিনিটের একটা সময় রাখবা। 30 মিনিটে কী করবা, তুমি বিভিন্ন পডকাস্ট শুনবা। বিবিসি লার্নিং ইংলিশ আছে বা আরও অনেক পডকাস্ট চ্যানেল আছে, তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে গেলে সার্চ করবা যে ইংলিশ পডকাস্ট, সেখানে অনেক পডকাস্ট আসবে, তুমি ওইগুলো শুনবা, ব্রিটিশ অ্যাকসেন্ট শুনবা, বিভিন্ন অ্যাকসেন্ট শুনবা। তো শুনলে কি হবে, তুমি তারা কি বলতেছে সেটা বুঝতে পারবা। তো তোমাকে যখন দ্রুত বলে যাবে তখন তুমি ধরতে পারবা আসলে তারা কি বলতেছে। তাছাড়া তুমি লিসেনিং উন্নতি করতে চাইলে তুমি বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পারো, ইংলিশ ওয়েব সিরিজ বা ইংলিশ মুভি দেখতে পারো। বা আমরা ছোটো থাকতে তো তোমরা হয়তো সবাই দেখেছো ম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ওম্যান ওয়াইল্ড, ডিসকভারি চ্যানেলে আমরা অনেক কিছু দেখতাম না, সেটা তো আমরা বাংলায় দেখতাম। তুমি কি করবা, ইউটিউবে গেলে সার্চ করলে তুমি মজাও পেলা, অ্যাডভেঞ্চারের জিনিসগুলো দেখলা, মজাও পেলা, সাথে সাথে শিখাও হলো। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি এগুলো সার্চ দিয়ে ইংলিশগুলো দেখতে পারো। তাছাড়া আমরা ক্রিকেট দেখবা, ক্রিকেটে তো আমাদের বেশি একটা ইংরেজি নাই, ক্রিকেট ধারাভাষ্য যখন দেয় তখন কিন্তু অনেক ইংরেজিতেই দেয়, তো ইংরেজি ধারাভাষ্যগুলো শুনবা। তো সেক্ষেত্রে এখানে বেশি একটা কিছু বলে না, তুমি পডকাস্ট যখন শুনবা মানে এই সবগুলোর সমন্বয়ে তুমি সব কিছুই শোনার চেষ্টা করবা, সেক্ষেত্রে কী হবে, তোমার লিসেনিংটা একটু বৃদ্ধি পাবে। তো তুমি কি করবা বাসায় আরেকটা কাজ, তুমি যখন লিসেনিং করবা তখন তুমি তোমার যে কোশ্চেনটা আছে সেটাকে 1.25 বা 1.5x মানে 1.5 গুণ বা 1.25 গুণ দিয়ে করবা, মানে একটু দ্রুত থাকবে আর কি ওইটা। তো তুমি যখন এটা করতে অভ্যস্ত হয়ে যাবা, প্রথম হয়তো হবে না, যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা তখন কিন্তু তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবা। কিভাবে, যখন তারা তোমাকে প্রশ্নটা দিবে তখন তো এটা 1 গুণে থাকতেছে, কিন্তু তুমি প্র্যাকটিস করে গেছো 1.25 গুণ, মানে খুব দ্রুত। তো তারা তো ওইখানে তোমার কথাটা আসতে মনে হবে, মানে ধীরে ধীরে বলবে মনে হবে। তো সেক্ষেত্রে তুমি একটা বেনিফিট পাবা যে আসলে তারা যে কথাটা বলতেছে ওইটা কিন্তু নর্মালি বলতেছে, কিন্তু তোমার কাছে মনে হবে যে স্লো বলতেছে। তো সেক্ষেত্রে তুমি কথাটা আরও ভালোভাবে ধরতে পারবা। আর যদি না পারো, যারা একটু দুর্বল আছো, মানে যারা প্রথমে বুঝতে না পারো, তারা হয়তো কমাইয়া করবা, 0.75 দিয়ে করবা। তো সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার এটা উন্নতি হবে। তো এই রইল তোমাদের জন্য টিপসগুলো। আর প্রতিদিন কিন্তু একটা মাস্ট বি লিসেনিং টেস্ট দিবা, যত কিছুই হয়ে যাক না কেন, যেভাবেই হোক একটা লিসেনিং টেস্ট দিবা। আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি যখন আইএলটিএসের প্রিপারেশন নিয়েছিলাম আমি কিন্তু প্রতিদিন একটা করে লিসেনিং টেস্ট দিতাম, শুধু একটা না, প্রতিদিন আমি অনেক সময় একদিনে 4-5টা লিসেনিং টেস্ট দিয়েছিলাম। এমন হতো যে আমার 15 দিনে আমার পুরো কেমব্রিজ শেষ, 11 to 18 কেমব্রিজ শেষ, কিন্তু তোমার মনে করো ওই রিডিংগুলো বা বিভিন্নগুলো রয়ে গিয়েছিল। তো পরবর্তীতে ওইটা কোপ আপ করে কাভার আপ করে উঠেছিলাম। তো সেক্ষেত্রে তোমরা কী করবা, প্রতিদিন একটা করে হলেও লিসেনিং টেস্ট দেওয়ার চেষ্টা করবা। তো এই রইল তোমাদের জন্য টিপস। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থেকো সবাই। আশা করি পরবর্তীতে তোমরা কমেন্ট করবা কোন ভিডিও নিয়ে আসবো, একের পর এক রিডিং, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, স্পিকিং নিয়ে আসবো তোমাদের ভালোর জন্য। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমরা খুবই উপকৃত হবে। আমার জন্য দোয়া করবে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের নিকট শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।